বার্সেলোনার খেলা হবে এবং রাফিনা গোল করবে না, এটা আসলে হজম করতে পারি না। সিরিয়াসলি এটা আসলে হজম হচ্ছে না। মানে কিছুদিন যাবত আসলে রাফিনার যে গোল ধারাটা আমরা কিন্তু দেখতেছি না। এমন না যে আসলে সে গোলের সুযোগ পাচ্ছে না, সে যথেষ্ট গোলের সুযোগ পাচ্ছে, কিন্তু আহ, আসলে আমরা তার কাছ থেকে গোলটা পাচ্ছি না। দেখেন, স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো বিলবাও, এই ম্যাচটা একটা কঠিন প্রতিযোগিতা হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। কারণ দুটা দলই, মানে বার্সেলোনা অবশ্যই শক্তিশালী দল, কিন্তু আপনি অ্যাটলেটিকো বিলবাওকে ছোট করে দেখতে পারেন না। তারা যথেষ্ট প্রমিজিং একটা দল এবং তাদের টিমে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে। এবং নিকো উইলিয়ামসের কথা একটু এক্সট্রা বলতে হবে। কিন্তু নিকো উইলিয়ামসের দুর্ভাগ্য, আজকে সে আসলে গতকালকে সেই স্টার্টিং ইলেভেনে ছিল না। তবে বার্সেলোনার স্কোয়াডে কিন্তু রাফিনা, গাভি, পেড্রি, রবার্ট লেভানডস্কি, লামিন ইয়ামাল সবাই কিন্তু ছিল। এবং এই যে আক্রমণ ভাগ এবং এই যে ডিফেন্স লাইন, মিডফিল্ড লাইনে বার্সেলোনা যেভাবে মাঠে নামছে, মানে একটা কি বলবো, খেলার আগে কিন্তু আসলে অ্যাটলেটিকো বিলবাওকে একটা এক্সট্রা প্রেসারে রাখছে যে বার্সেলোনার স্কোয়াড ডাকলে যেন অন্তত তারা ভয় পায়। এবং এই ম্যাচে বার্সেলোনা গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, সেখানে সানসিকে আবারই আজকে ম্যাচে আসলে ইনক্লুড করছে, পরপর দুটো ম্যাচ খেললো। এবং এই যে মানে সানসি যে কোন লেভেলের গোলকিপার সেটা আমরা সবাই জানি। তার অ্যাবিলিটি বা তার কোয়ালিটি নিয়ে কোন রকম কোনো কম্প্রোমাইজ হবে না। এই যে ম্যাচটা খেললো বার্সেলোনা এবং এই যে কমফোর্ট একটা জয় 2-0 গোলে, এই 2-0 গোলের জয় কিন্তু এই জয়টা আরো ইজি হতে পারত। আমি কমফোর্টলি এই জন্য বলতেছি যে এই জয়ের আহ, আহ, ওই যে 2-0টা অন্তত 4-0 হালি হতে পারতো। কিন্তু সেটা অবশ্যই বার্সেলোনার প্লেয়াররাই মিস করছে। এবং কে কে মিস করছে সেটা বলি। দেখেন, খেলার শুরুতেই একদম ফার্স্ট হাফে শুরুতে 3 মিনিট, মেবি 3 মিনিট 45 সেকেন্ড, তখন এরিয়াল একটা বল আসে এবং সে বলটা যোগান দেয় হচ্ছে জোলস কুন্দে। রাফিনা পজিশন মতোই ছিল, কিন্তু আলটিমেটলি সে পজিশন মতো থেকেও বলটা আসলে শটটা গোলে দিতে পারে না, বলটা পায়ে লেগে উপরে চলে যায়, প্রথম মিস। এরপরে যখন বার্সেলোনা একটা ফ্রি কিক পায়, সেখান থেকে কিন্তু রাফিনা একটা বাম পায়ে দুর্দান্ত শট করে গোলকিপার ঠেকায় দেয়। এই যে দুইটা সুযোগ প্রথমে চলে আসে, এরপর থেকে বার্সেলোনা প্রচুর আক্রমণ করছে। কিন্তু এই আক্রমণটা, বার্সেলোনার আক্রমণটা আসলে পরিণত হয়েছে একদম গোলে, যখন আপনার বালদে বলটা নিয়ে যায় এবং বালদের কুরাস থেকে একবারে গাভী খুব গোল বরাবরের সামনে ছিল, একদম পজিশন মতোই ছিল, এবং সেখান থেকে বালদের বলটা পেয়ে দুর্দান্ত ভাবে তার বন্ধু উনাই সিমন্সকে ফাঁকি দিয়ে বলটা গোল দিয়ে দিল। গাভীর স্কোর, বার্সেলোনা 1-0। খেলাটা কিন্তু জমে গেছে। তখন কিন্তু অ্যাটলেটিকো বিলবাও চিন্তা করতেছে এই ম্যাচটা আমাকে কিভাবে সমতায় ফিরতে হবে। তারা কিন্তু সমতায় ফেরার জন্য প্রচুর পরিমাণ লড়াই করছে, কিন্তু আলটিমেটলি তাদের চাকা থেকে আসলে যে পরিমাণ কি বলে এফোর্ট বা যে থ্রেট তৈরি করা, এমন থ্রেট তারা কিন্তু কোনোভাবেই বার্সেলোনাকে করতে পারে নাই। প্লাস বার্সেলোনার অফসাইড ট্যাপ ছিল, সেটাতেও তারা ধরা খাইছে। কোনোভাবেই হিসাবটা আসলে করতে পারে না, এবং হিসাব করতে না পারতে পারতেই লামিন ইয়ামালের গোলে তারা কিন্তু আসলে পিছিয়ে যায় আবারও। 2-0 গোলে যখন পিছিয়ে যায় অ্যাটলেটিকো বিলবাও, এরপর থেকে হয়তোবা তারা ট্রাই করছে একটা গোল হয়তোবা দিব, কিন্তু এই ম্যাচটা বের করে নিয়ে আসবো এমন টেন্ডেন্সি তাদের কখনো দেখি নাই। পুরো ম্যাচে তারা কিন্তু কখনো পরিলক্ষিত করতে পারে নাই। বার্সেলোনা এই ম্যাচটাতে অনেক সুযোগ পাইছে, গাভি দুর্দান্ত পারফরমেন্স করছে, একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে, লামিন ইয়ামাল গোল করছে, কিন্তু রাফিনার গোলটা আসলে ভালো লাগতো। তবে এই ম্যাচে আমি বলতেছি যে রবার্ট লেভানডস্কিকে এইবার অন্তত চেঞ্জ করার বা এই উইন্টারে তার রিপ্লেসমেন্ট দরকার ছিল। জানি না বার্সেলোনা কি করতেছে বা তাদের ফাইন্যান্সিয়াল ফেয়ারওয়েলে যত সমস্যা আছে, সামনে সামার ট্রান্সফার অবশ্যই রবার্ট লেভানডস্কিকে চেঞ্জ করবে, কারণ তার বয়সের যে ব্যাপারটা মাঠে কিন্তু পরিলক্ষিত হয়েছে। এবং এই যে তাদের গোলকিপার সানচি বার্সেলোনার পরপর দুইটা ম্যাচ ক্লিন শিট রাখলো, এই যে দুর্দান্ত পারফরমেন্স করলো, তাকে যদি সুযোগ দেওয়া হয় নিয়মিত, আমি মনে করি এসব মনে করেন যে ইনাকি পিনিয়া এগুলো তার কাছে বাচ্চা, সিরেপ বাচ্চা। সো বার্সেলোনা কমপ্লিটলি জয়। আমি এই জন্য বললাম যে রাফিনা কমপক্ষে 3টা গোলের থেকে 2টা গোল দিতে পারতো। রবার্ট লেভানডস্কি গোল মিস করছে। সবকিছু মিলে বার্সেলোনা জিতছে, এটা হচ্ছে সবচেয়ে বড় স্বস্তি, এবং খুব কমফোর্টলি জিতছে। বার্সেলোনা এবং অ্যাটলেটিকো বিলবাও ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।